গভর্নমেন্টকে আরও শক্তিশালী হতে হবে এবং জনগণ কিন্তু সাপোর্ট দিয়েছে গভর্নমেন্টকে। সরকারের মুখপাত্র যে কথা বলছে 90% সফল, এটার সাথে আমি একমত না। 90% সফলতার যে সরকার যে অবস্থানে থাকার কথা এটা আমরা দৃষ্টিগোচর হচ্ছে না। প্রথমত যদি আপনি ধরেন যে জনপ্রশাসনের ব্যাপারটা, কারণ অন্তর্বর্তী সরকার এবং তত্ত্বাবধায়ক সরকার যখন থাকে তখন একটি দলীয় সরকারের কিন্তু প্রশাসন থেকে যেভাবে সাহায্য করে তার দলীয় নেতাকর্মীরাও কিন্তু সরকারকে অনেকভাবে সাহায্য করতে পারে, কিন্তু অন্তর্বর্তীকালীন সরকারের সেই অবস্থানটা থাকে না। সেখানে জনপ্রশাসনে আপনি যদি দেখেন তাহলে একটা চূড়ান্ত অস্থিতিশীলতা আছে। কমিশন যে রিপোর্ট দিচ্ছে তার বিরুদ্ধে বিদ্রোহ করছে। 25তম BCS-এর কর্মকর্তারা কলম বিরত করলো, ওপেন মিছিল মিটিং করছে, তারা এটার বিরুদ্ধে কোনো ব্যবস্থা নিতে পারছে না। একটা নোটিশ দিলে যে ব্যবস্থা নেওয়া হবে, কার্যত কী ব্যবস্থা নেওয়া হয়েছে জাতি কি জেনেছে? আমরা জেনেছি। তাহলে আপনি যাকে দিয়ে নির্বাচন করবেন, যাকে দিয়ে দেশ করবেন, সেই জায়গাটা অস্থিতিশীল রেখে আপনি সফল, এই কথা আপনি বলতে পারেন। জনগণ এটা মানবে কি না এটা কিন্তু ব্যাপার। তার বাইরে যদি আপনি দেখেন কর্মসংস্থানের ক্ষেত্রে একটা বিরাট ব্যাপার, কিন্তু কর্মসংস্থান অনেকগুলো ফ্যাক্টরি বন্ধ হয়ে গেছে। কর্মসংস্থান যে জায়গায় ছিল সেই জায়গাগুলোতে কর্মহীন হয়ে গেছে মানুষ। নতুন কর্মসংস্থান বেড়েছে, দ্রব্যমূল্য নিয়ন্ত্রণ করতে পারে না। বিচার ব্যবস্থার যে অবস্থা আছে, আইনের শাসন যে প্রক্রিয়া থাকার, ওরা যদিও ওই জিনিসটার ব্যাপারে কমিশন করছে, কাজ হচ্ছে, কিন্তু এখন যেভাবে চলছে মব জাস্টিস চলছে এবং চলছে, এইটা যদি কন্ট্রোল করা না যায়, মানুষের নিরাপত্তা, জননিরাপত্তাটা যদি নিশ্চিত করতে না পারে, তাহলে আপনি অন্য যেইটাই করতে যান আপনি নিজেকে 90% সফল এই বক্তব্য দেওয়া আমি মনে করি যে সঠিক অবস্থানে গভর্নমেন্ট করে নেয়। গভর্নমেন্টকে আরও শক্তিশালী হতে হবে এবং জনগণ কিন্তু সাপোর্ট দিয়েছে গভর্নমেন্টকে, রাজনৈতিক দলগুলো সাপোর্ট দিয়েছে। সেখানে গভর্নমেন্টের সরাসরি না হলে গভর্নমেন্টকে যারা নিয়ন্ত্রণ করছে বলে আমরা শুনি যে ছাত্র বন্ধুদের কথা, তাদের অবদান অনেক আন্দোলন সংগ্রামে, তারাও কিন্তু একটা বিভাজন সৃষ্টি করছে যে কে থাকবে। একদম স্পষ্ট সফলতার ক্ষেত্রেই হচ্ছে। ধন্যবাদ।